ওরে আমার মনে রে বারে বারে কেন ভাঙ্গা পরে ওরে আমার মনে রে বারে বারে কেন ভাঙ্গা পরে। দর্শক, আজ আমরা এসেছি এমন একটা মানুষের সাথে আড্ডা দিতে যিনি পেশায় একজন রিক্সা চালক, কিন্তু অসংখ্য গান এবং কবিতা সুর করেছেন এবং নিজেই লিখেছেন। একতারা গিটার বাজিয়ে নিজেই কণ্ঠে সুর দেন। সেই প্রতিভাবান ব্যক্তিটির নাম সারোয়ার মনসুর। আজকে আমরা তার সাথে আড্ডা দিব এবং তার নিজের লেখা গানে সুর মেলাবো। সারোয়ার ভাই, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। ভাই, এই যে এত সুন্দর একতারা বাজান, কিভাবে এটা আয়ত্ত করলেন? এটা আমি যখন ভাবতাম যে আমি গান করব, তো গান করতে গেলে এখন এর সাথে সঙ্গীত যেহেতু এর সাথে সঙ্গতের প্রয়োজন পড়ে, তো এখন আমি সেই সঙ্গতটা কি হতে পারে সেটা খুঁজছিলাম। সে সময় আমার বয়স খুবই কম, টিনেজার শেষ পর্যায়ে বয়সটা ছিল তখন আমার। তো চারুকলার ঠিক সামনে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে আমার সমবয়সী একটা ছেলে, ওর নাম রুবেল, ও হলো একতারা বাজাতো। তো ওর সাথে অনেক আগে থেকেই আমার বন্ধুত্ব ছিল। তখন আমি ওর বাজানো খেয়াল করতাম, এবং যখন সঙ্গত খুঁজছিলাম যে আমি গান গাইবো, পাশাপাশি আমি একটা যন্ত্র বাজাবো, সেটার সাথে গান করব। তো তারই সূত্র ধরে এই রুবেলের কাছ থেকে একতারা শেখা। Not a shirt on my back, not a penny to my name. Lord, I can go back home this away, this away, this away, this away, this away. Lord, I'm 500 miles away from home. আমি একতারা বাজানোর কিছুদিন পর গিটারটা শিখি, পাশাপাশি দুতারাও অল্প করে বাজাতাম। একদম প্রফেশনালি পেশাদার বাদকরা যেমন বাজান, আমি ওরকম পারি না, তবে আমি চেষ্টা করলে হয়তো পারি আর কি। এটা একটু বেশি প্র্যাকটিস করতে হয়। যেভাবে আসলে আমরা গুরু বিষয়ে আমাদের ধারণা আছে, আমার না ওরকম গুরু নেই। তবে আমি হলো সবাই যারা হলো যে বাদ্যযন্ত্র বাজাতেন তাদের কাছ থেকে আমি প্রত্যক্ষভাবে না হলে পরোক্ষভাবে শিখেছি এবং তাদেরকে ফলো করেছি। হ্যাঁ, এই ধরনের মানে শিক্ষক আমার ছিলেন, যে একজন গিটার বাজাচ্ছে, আমি হলো এটার প্রতি আগ্রহী। তখন আমি ওনাকে গিয়ে যখন বিরক্ত করেছি, নানা ধরনের প্রশ্ন করেছি যে এটা কীভাবে, কর্ড কীভাবে বাজায়, নোটেশন কি, রিদম কি। তো মানুষ অনেকেই বিরক্ত হতো, আবার অনেক মানুষ ছিলেন মহৎ হৃদয়ের অধিকারী, ওনারা হলো যে আমাকে লাই দিতেন। তো তার খুবই আগ্রহ আছে, তাকে আমি শেখাই। তো অনেকেই বিস্তর ব্যাখ্যা করতেন, বোঝানোর চেষ্টা করতেন, এবং আমিও খুব মনোযোগ দিয়ে এগুলো শেখার চেষ্টা করতাম। এখন কোন প্রফেশনে আছে? এখন প্রফেশনটা হলো, আমি মূলত চালাচ্ছি কয়েক বছর ধরে সিএনজি। এখন হলো কিছুদিন ধরে গ্যাস সংকট চলছে, গ্যাস পাওয়া যাচ্ছে না। তো ফুয়েল জোগাড় করে চালানোটা আমার পক্ষে খুব কঠিন হয়ে যাচ্ছিল। এজন্য পরে আমি ওই সিএনজি বাদ দিয়ে আমি কয়েকদিন বসেছিলাম। তারপর আবার দেখলাম যে আমি বসে থাকবো, আমি কিছু পকেট খরচটা জোগাড় করি। তো কয়েকদিন অটো রিক্সা চালালাম, যখন যেটা পাচ্ছি আর কি চালাচ্ছি, ভালো লাগছে। আমার বাবা মা আছেন, আমরা 3 ভাই 3 বোন। ভাই বোনদের ভিতরে আমি দ্বিতীয়, আমার বড় বোন আছেন। আমি বিয়ে করেছিলাম 2020 সালে, করোনার পরপরই, লকডাউনের পর। কিন্তু এখন হলো আমাদের সেপারেশন হয়েছে আর কি, আমাদের সম্পর্কটা আর নেই।
জীবন রে রূপ কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়বে একদিন, তোর স্বপ্নগুলো উদাস হয়ে অজানায় হবে বিলীন। জীবন রে রূপ কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়বে একদিন। আরেকটা জিনিস একটু জানতে চাবো, যে আমরা যতটুকু জানি আপনি কবিতাও লেখেন। এই যে এত প্রতিভাবান একটা লোক, কেন আমরা পাচ্ছি না, মানে কেন আপনি লুকিয়ে রাখছেন নিজেকে? কবিতা লেখা, গান লেখা শুরু করা, এগুলা বিশেষ প্রতিভার বিষয় নয়। এগুলো বিষয় হলো চেষ্টা, মনোযোগ এবং আপনার স্মৃতি ধরে রাখার মানসিক একটা প্র্যাকটিস। এখানে প্রতিভা বলে কিছু নেই। আমার জীবনটা এমন নির্বিকার হরিণের মতো, যার পিছু তাড়া করে বাঘ, তবু সে জীবনের মায়া ছেড়ে আনমনে ঘাস খেয়ে যায়। আমার জীবনটা এমন রুগ্ন ইঁদুরের মতো, যে রাজপথ পাড়ি দিতে গিয়ে চলন্ত যানের চাকার নিচে থেতলে যায়। তবু আমি চা পিতে পিতে আকাশ দেখি তোমাদের মতো, উড়ে যাওয়া শান্ত ধোঁয়া দেখে পুলকিত হই তোমাদের মতোই। আমার প্রাতিষ্ঠানিক পড়াশোনা নেই বললেই চলে, তবে আমি এখন এটা উপলব্ধি করতে পারি, বুঝতে পারি যে পড়াশোনা করানোর বেলায় বিশেষ সম্ভবত আমার মা আমাকে খুব ভালোভাবে পড়িয়েছিলেন, এবং সেজন্য আমার যে মানে বেসিক শিক্ষাটা, যেটা আমি বাবা মায়ের কাছ থেকে পেয়েছি, বিশেষ করে আমার মায়ের কাছ থেকে পেয়েছি, সেটা অনেক গোছানো এবং অনেক শক্তিশালী। যে জন্য আমি পরবর্তী সময়ে যে পড়াশোনায় যখন অভ্যস্ত হয়েছি, পড়াশোনা বলতে আমি কিন্তু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলোর কথা বলছি না। আমি বই পড়ার বেলায় বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলাম বহির্ভূত যে পড়াশোনাগুলো, এগুলো করতে গিয়ে আমি দেখলাম যে আমার মায়ের এখানে সেখানে একটা বড় ধরনের অবদান আছে। এখন সেটা উপলব্ধি করতে পারি, কিন্তু আমার মা কখনো বলেননি ভবে ভাবের নৌকা যেই জনাই চালায়, সে কি আর তুফানে দেখা ডরায়া পলায়, আরো খিচা দৌড়ে বইটা খানা ভাবের নৌকায় জোর লাগায়, আরো খিচা দৌড়ে বইটা খানা ভাবের নৌকায় জোর লাগায়। ভবে ভাবের নৌকা যে জনায় চালায়, ভবে ভাবের নৌকা যে জনায় চালায়।